দেখুন কি বলছে, ক্যালকুলেট দ্য মিসক্লাসিফিকেশন এরর রেট অফ এ ডিসিশন ট্রি নোড ফর দ্য ফলোয়িং ডেটা সেট। সো আমাদের এখানে একটা ডেটা সেট দেওয়া আছে এবং এই ডেটা সেটের মিসক্লাসিফিকেশন এরর রেট আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা পার্টিকুলার ডিসিশন ট্রি নোডের ডেটা সেট দেওয়া আছে। একটা পার্টিকুলার ডিসিশন ট্রি নোডে এক্সের 40টা আছে, ওয়াই ক্লাসের 30টা আছে, আর সরি এটা কাউন্ট বলবো, এটা নোড নয়, এটা ভুল লিখেছি, এটা কাউন্ট হবে, রাইট। আর জেডে 30টা আছে। ঠিক আছে, এবার আমার এখানে মিসক্লাসিফিকেশান এরর রেটটা চেয়েছে, তাই আমি এটা কি করে বার করব। দেখো, মিসক্লাসিফিকেশান এরর রেটের ফর্মুলাটা কি সেইটা আগে আমাকে দেখতে হবে। মিসক্লাসিফিকেশান এরর রেট, সো এটা বার করার ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ কারেক্টলি ক্লাসিফাইড, মানে ম্যাক্সিমাম, এখান থেকে কটা ম্যাক্সিমাম কারেক্টলি ক্লাসিফাই হয়েছে সেটা নিতে হবে। ঠিক আছে, তো টোটাল আমাদের কাউন্ট কটা আছে আগে সেইটা বলো। এর সামেশন কত, 30 আর 30 60, 60 আর 40 100, 100টা টোটাল আছে। তাহলে কী হবে, 1 মাইনাস ম্যাক্স অফ কটা কারেক্টলি ক্লাসিফাইড, তাহলে প্রথমে 100টার মধ্যে 40টা কারেক্টলি ক্লাসিফাইড আছে, দেখতেই পাচ্ছেন। তারপরেরটা কি দেখতে পাচ্ছি, 100টার মধ্যে 30টা কারেক্টলি ক্লাসিফাইড আছে, তাহলে লিখতে হবে 30/100। আর তারপরেরটা কি আছে দেখতেই পাচ্ছেন আপনারা, যে 100টার মধ্যে আবার সেই 30টাই প্রপারলি ক্লাসিফাইড, তাহলে কমা দিয়ে 30/100। তো এদের মধ্যে ম্যাক্সিমাম কত, 40/100, তাহলে এটা কী হবে 1 মাইনাস 40/100, তার মানে এটা কত হচ্ছে 60/100। 60/100 মানে কত, এই 0.00 কেটে গেল 0.6, তোমাদের মিসক্লাসিফিকেশন এরর রেট হচ্ছে নাথিং বাট 0.6। সো দিস ইজ মাই অ্যান্সার, দিস ইজ মাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। ফর্মুলা বেসড কোয়েশ্চেন, যদি ফর্মুলা মনে থাকে করতে পারবেন, নাহলে করা মুশকিল আছে। ঠিক আছে, এটা ক্লাস এ, এগুলো সব প্রবাবিলিটি। ঠিক আছে, এই যে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার প্রবাবিলিটি অফ ক্লাস এ, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ক্লাস বি, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ক্লাস সি। তো মিস ক্লাসিফিকেশন মানে কি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ কারেক্টলি ক্লাসিফাইং, রাইট। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। এখানেও সেম কোয়েশ্চেন দিয়েছে, মিস ক্লাসিফিকেশনটা আমাকে বার করতে হবে ফর এ ডিসিশন ট্রি নোড হ্যাভিং দিস ডেটা সেট। এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার ডেটা সেট। ঠিক আছে, এ ক্লাসের কাউন্ট হচ্ছে 20, বি ক্লাসের কাউন্ট হচ্ছে 50, সি ক্লাসের কাউন্ট হচ্ছে 30। আমাদের মিস ক্লাসিফিকেশন জানতে চেয়েছে, তাহলে আমরা আরামসে বলতে পারবো মিস ক্লাসিফিকেশনের ফর্মুলাটা কী হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ ম্যাক্সিমাম, আমায় নিতে হবে ম্যাক্সিমাম অফ প্রবাবিলিটি অফ কারেক্টলি ক্লাসিফাইং। তো এ ক্লাসের আমি লিখে দিচ্ছি ম্যাক্সিমাম কারেক্টলি ক্লাসিফাইং এ, কারেক্টলি ক্লাসিফাইং বি, কারেক্টলি ক্লাসিফাইং সি, এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই। তো তাহলে আমরা যদি ভালো করে দেখি, আমি এটাকে লিখে দিচ্ছি প্রবাবিলিটি অফ মিস ক্লাসিফিকেশন এমসি, 1 মাইনাস এ কারেক্টলি ক্লাসিফাই কীভাবে হবে, আমরা দেখতে পাচ্ছি 100টার মধ্যে 20টা হচ্ছে এ, 100টার মধ্যে 50টা হচ্ছে বি, আর 100টার মধ্যে 30টা হচ্ছে সি, রাইট। টোটাল আমাদের এখানে 100টাই আছে। সো তাহলে 1 মাইনাস 20/100, 50/100, 30/100 লিখতে হবে এখানে। 20/100 কমা দিয়ে 50/100 কমা দিয়ে 30/100, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কী হবে, সব থেকে বেশি কোনটা, এটা সব থেকে বেশি, তাহলে এটা কত হবে 1 মাইনাস 50/100। আচ্ছা, এর ম্যাক্স হবে, রাইট, এর ম্যাক্স নিতে হবে 1 মাইনাস 50/100, সো ইট ইজ নাথিং বাট 50/100, যেটা হচ্ছে 0.5, রাইট। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মিসক্লাসিফিকেশন, ইট ইজ নাথিং বাট 0.5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসুন এই প্রশ্নটা দেখা যাক কি বলছে। এ ডিসিশন ট্রি ইজ ট্রেন্ড অন দ্য 2D ডেটা সেট। একটা 2D ডেটা সেট আছে, তার উপরে আমরা কি করছি, ডিসিশন ট্রিকে ট্রেন করছি, উইচ রিপ্রেজেন্টস দ্য ফিচার্স এক্সআই এক্সজে, এরা হচ্ছে ফিচার্স, অ্যান্ড টিটা হচ্ছে আমাদের ক্লাস লেভেল, আর এইটা হচ্ছে আমাদের ডেটা সেটটা। ঠিক আছে, তো সবার আগে আমি কি করছি, ডেটা সেটটাকে ভালো করে এঁকে নিই। তো 2D ডেটা সেট, তার মানে দুখানা ইনপুট থাকবে আর দুখানা আউটপুট থাকবে। আমি ধরে নিচ্ছি এটা এক্সআই, এটা এক্সজে, আর এটা হচ্ছে আউটপুট। সো আমরা একটু বানিয়ে নিই জিনিসটাকে। ঠিক আছে, সো প্রথমে কি আছে, -2 2 0। ঠিক আছে, তাহলে প্রথমে হবে -2, তারপর 2, তারপর 0, তারপর কি আছে, তারপর আছে 2 1 আর 0, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2 1 0। নেক্সট কি আছে, তারপর দেখুন আছে 7 -1 আর 0, তাহলে এখানে কি লিখবো 7, তারপর -1, তারপর 0। তারপর দেখুন কি আছে 9 -7 0। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো 9, তারপর -7, তারপর 0। তারপর দেখুন কি আছে
0 -6 আর 1, রাইট? তো তাহলে এখানে কি লিখবো, 0 -6 আর 1। তারপর দেখুন কি আছে, 5 -2 আর 1, ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখছি, 5 তারপর -2 আর 1। তারপর দেখুন কি আছে, 8 -5 আর 1, ঠিক আছে? 8 আর -5 আর 1, এই দেখুন লিখে দিয়েছি, হয়ে গেছে। এইবার আমায় কি করতে হবে, গিনি ইন্ডেক্সটা বার করতে হবে রুট নোডে, ঠিক আছে? তো আগে আমি দেখতে হবে যে এখানে আমাদের কটা কি স্যাম্পলস আছে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো। টোটাল দেখুন এখানে কটা স্যাম্পল, 1 2 3 4 5 6 7টা, 7খানা স্যাম্পলস আছে, তাই তো? 7খানা স্যাম্পলস আছে। আচ্ছা, তো আমার যেটা বার করতে হবে গিনি ইন্ডেক্স। তো সবার আগে আমাকে এখানে আমি দেখতে পাচ্ছি এটাকে আমি যদি ধরে নিচ্ছি P0 আর এটাকে আমি ধরে নিচ্ছি P1, ঠিক আছে? তো P0 কত হবে, দেখো N1 হচ্ছে 3, সরি এখানে আমি একটা ভুল বললাম। এবার এখানে আমাদের দেখুন এখানে দুটো ক্লাস আছে, দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে আপনার ক্লাস 0, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার কি ক্লাস 1। তো আমার দুটোরই প্রবাবিলিটিটাকে জানতে হবে। তার মানে এখানে আমি যদি জিজ্ঞেস করি, মানে যদি জানতে চাই প্রবাবিলিটি অফ ক্লাস 0 কী হবে, প্রবাবিলিটি অফ ক্লাস 0 কী হবে বলো। এখানে টোটাল কটা আছে, টোটাল 7খানা আছে, 7খানার মধ্যে 4খানা হচ্ছে ক্লাস 0। তো প্রবাবিলিটি অফ ক্লাস 0 কত হবে, 4/7। আর যদি প্রবাবিলিটি অফ ক্লাস 1 জানতে চাই সেটা কত হবে গাইস, তার মানে সেটা কটা হবে, দেখো কটা 1 আছে, 3খানা আছে, তার মানে দিস ইজ নাথিং বাট 3/7। ওকে, 3/7। তাহলে এটা হচ্ছে P0 আর এটা হচ্ছে P1। তাহলে আমার প্রশ্ন কি, গিনি ইন্ডেক্স। গিনি ইন্ডেক্স বার করার ফর্মুলা কি, গিনি ইন্ডেক্স বার করার ফর্মুলা হচ্ছে 1 - P0 স্কোয়ার প্লাস P1 স্কোয়ার। সো ইট ইজ নাথিং বাট 1 - 4/7 স্কোয়ার মানে হচ্ছে 16/49, আর 3/7 হোল স্কোয়ার মানে 9/49। তার মানে এটা কত হয়ে যাবে, 1 - 16 + 9 হচ্ছে 25/49। তার মানে এটা আলটিমেটলি হচ্ছে 27/49। সো দিস ইজ আওয়ার গিনি ইন্ডেক্স অ্যাট রুট নোড, হয়ে গেল। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। তো এন্ট্রপি অফ ওয়াই আমায় চেয়েছে। তো আমরা জানি এন্ট্রপির ফর্মুলা কি, ডাইরেক্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে -PI log PI। এবার যত রকমের ক্লাস হয় তাহলে সামেশন I = 1 to n, মানে যত রকমের ক্লাস হয় সেটা আমরা দেখব। তাহলে এটা কী হবে, -P1, ঠিক আছে? তাহলে এখানে দু রকমের আছে, একটা 0 আছে আর একটা 1 আছে, দু রকমের ক্লাস হয়। তাহলে আমাদের এখানে কি হবে, -P0 log of P0, আবার কি হবে -P1 log of P1, রাইট? এটাই তো ফর্মুলাটা। তাহলে দেখো P0 কটা আছে, P0 কটা আছে, দেখো একখানাই আছে আউট অফ 4খানা, রাইট? একখানা আছে আউট অফ 4খানা। তার মানে এটা হচ্ছে -1/4 log of 1/4 মাইনাস P1 কটা আছে, 3খানা আউট অফ 4খানা আছে, তাহলে -3/4 log of 3/4। তাহলে এটা কত হচ্ছে আলটিমেটলি, -0.75 log of 0.75 মাইনাস 3/4 log 3/4, এটা কত, 0.25। 3/4 কত, 4 25 100, নাকি না, কিছুটা ভুল করছি মনে হচ্ছে গাইস। 0.25 ইন্টু এটা, হ্যাঁ এটা 0.25 হবে, লগ 0.25, আর এটা হয়ে যাবে হচ্ছে -0.75 লগ 0.75। তো এখান থেকে এটাকে সলভ করলে আলটিমেটলি আসছে কত, 0.8। সো আমাদের এন্ট্রপি অফ ওয়াই জিজ্ঞেস করেছি, ইট ইজ নাথিং বাট 0.8। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে এরকম একটা ডেটা সেট দিয়ে দিয়েছে আর আমাদের রুট নোডের এন্ট্রপিটা বার করতে দিয়েছে। সো রুট নোডের এন্ট্রপি আমরা কীভাবে বার করবো, HY ধরছি ইজ দি এন্ট্রপি অফ root node, which is nothing but summation I = 1 to n minus of pi log of pi। এটা হচ্ছে ফর্মুলাটা। তো এখানে দেখো দু রকমেরই আছে, এদের ক্লাস 1 আর নয় ক্লাস 0। তো তাহলে এটা কী হবে, -P0 log of P0 -P1 log of P1, এই তো ফর্মুলাটা। তো P0 কটা আছে, 4টে টোটাল, তার মধ্যে থেকে দুটো, তার মানে হচ্ছে -1/2 log of 1/2। আর P1ও দেখো দুটোই আছে আউট অফ 4,
তো -1/2 log of 1/2, মানে -1/2 ইন্টু প্লাস -1/2, মানে হচ্ছে -1 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে তোমার log of 1/2, log of 1/2, তাহলে এটা সব মিলিয়ে কত হচ্ছে মাইনাস 1 log 1/2। আচ্ছা, এটা বেস 2, ঠিক আছে, তো বেস ইজ 2, সো ইট ইজ নাথিং বাট -1 log of 2 বেস 1/2, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি মাইনাস log 2 বেস 1 মাইনাস log 2 বেস 1, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে log 2 বেস 2, রাইট। তো তাহলে এইটা তো কেটে যাবে, log 1 এর ভ্যালু তো 0 হয়, log 2 বেস 2 কি হবে 1, সো 1 ইজ দি অ্যান্সার। সো এইখানে আমাদের এনট্রপিটা বার করতে দিয়েছে এই ডিস্ট্রিবিউশন 0.01 আর 0.99, ঠিক আছে। তো আমাদের এনট্রপি বার করতে হবে। তো এনট্রপি বার করার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে সামেশন অফ মাইনাস আই ইকুয়াল টু 1 to n পিআই লগ পিআই, আমরা সবাই জানি এটা। সো এটা আমরা কীভাবে করবো বলো গাইস। সো এটা ইট ইজ লগ 2, ঠিক আছে, লগ বেস 2 হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি -0.01 লগ বেস 2 0.01, আবার এখানে কী হবে নেক্সট হচ্ছে 0.99, মানে -0.99 লগ বেস 2 0.99 হয়ে গেল। সো এটা এখান থেকে আমরা যদি সলভ করি, ইট ইজ নাথিং বাট মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা কত হবে -0.0664, 0.0664 মাইনাস এখানে কী হবে 0.0143 0.01435, তাহলে এটা সব মিলিয়ে কত হবে 0.08। সো দিস ইজ মাই অ্যান্সার, ঠিক আছে। বেসিক্যালি এখানে আমাদেরকে একটা বাইনারি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে পি আর 1 মাইনাস পি, যেখানে পি এর ভ্যালুটা 0 to 1 এর মধ্যে আছে। তাহলে আমাকে এনট্রপি বার করতে দিয়েছে অফ দ্য ডিস্ট্রিবিউশন 0.5 আর 0.5, ঠিক আছে। তো এই দুটো আছে, তার মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বিলঙ্গিং টু ক্লাস 0 হচ্ছে 0.5, আর প্রবাবিলিটি বিলঙ্গিং টু ক্লাস 1 হচ্ছে 0.5। তাহলে আমাদের এনট্রপি কী হবে, যেহেতু দু রকমের ক্লাস আছে, তাহলে সামেশন আই ইকুয়াল টু 1 to n মাইনাস অফ পিআই লগ পিআই, তাহলে এখানে দুটো যেহেতু আছে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস অফ P0 লগ P0, তার ভাই কী সব আসছে, মাইনাস অফ P0 লগ P0 আর মাইনাস অফ P1 লগ P1। তাহলে এটা কত হবে বেসিক্যালি, বলো কত হবে এটা। তাহলে এটা হবে ইটস নাথিং বাট মাইনাস অফ P0 হচ্ছে 0.5, তাহলে মাইনাস অফ 0.5 লগ 0.5, ঠিক আছে, মাইনাস অফ 0.5 লগ 0.5, তার মানে হচ্ছে 1 ইন্টু লগ 0.5, তাই তো। তো আলটিমেটলি এটাকে তুমি যদি সলভ করো, 2 ইন্টু লগ 0.5 হয়ে যাচ্ছে না, -0.5 আর -0.5, তার মানে হচ্ছে -1 লগ 0.5, ঠিক আছে। সো এটা হয়ে যাবে +1, এটা আলটিমেটলি হয়ে যাবে +1, দিস ইজ আওয়ার অ্যান্সার। ট্রাই করে দেখে নিই, এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। কোয়েশ্চেনটা দেখো, বলছে একটা ডিসিশন ট্রি ইজ মেড ইউজিং 3 ভ্যারিয়েবল, মানে আমি একটা ডিসিশন ট্রি বানিয়েছি যেটা 3টে ভ্যারিয়েবল দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে আমাদের এখানে ট্রেনিং এরার হচ্ছে 0, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে উইচ ভ্যারিয়েবল ক্যান বি রিমুভ ফ্রম দ্য ডিসিশন ট্রি সো দ্যাট দ্য ট্রেনিং এরার ইজ স্টিল 0। তার মানে কি, আমরা যেই ডিসিশন ট্রিটা বানিয়েছি সেখানে আউটপুট ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার বেসিক্যালি 3টে ভ্যারিয়েবল দিয়ে তৈরি, আর আমাদের এখানে ট্রেনিং এরার যেটা সেটা বলে দিয়েছে 0। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই 3টে ভ্যারিয়েবলের মধ্যে কোন ভ্যারিয়েবলটাকে রিমুভ করে দেওয়ার পরেও আমাদের ট্রেনিং এরার 0ই থাকবে, বাট একটা ভ্যারিয়েবল সরাতে হবে, কোন ভ্যারিয়েবলটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ওয়াই আছে না, ওয়াই হচ্ছে বি আর সি এর এক্সর, ঠিক আছে। কীভাবে দেখো, আমরা জানি ফলস আর যদি জ্বর কীভাবে হয়, এরকম ফলস জ্বর ফলস, এটা প্রোগ্রামে এটাতে এন্ড হয়ে গেল। জ্বর কীভাবে লেখে, জ্বর এভাবে লেখে, তো এভাবে লেখে, হ্যাঁ। তো ফলস জ্বর ফলস, 0 জ্বর 0 কী হয় 0। আচ্ছা, ট্রু জ্বর ট্রু, তাহলে এটাও কী হবে ফলস, ফলস জ্বর ট্রু, দিস ইজ ট্রু। আর আমরা এটাও জানি ট্রু জ্বর ফলস, দিস ইজ ট্রু, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো তাই হচ্ছে, যখন দেখো দুটোই ফলস তখন ফলস, যখন একটা ফলস একটা ট্রু ট্রু ফলস ট্রু 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 ফলস, তার মানে কি ওয়াই ইজ নাথিং বাট
দ্য ফাংশন অফ বি এক্সর সি। তো এই যে ভ্যারিয়েবলটা, এটা রিডান্ডেন্ট ভ্যারিয়েবল, এর সাথে কিন্তু ওয়ার কোনো কানেকশন নেই, ওয়ার কানেকশন আছে বি আর সি এর সাথে, ঠিক আছে। তো আমি যদি এই এ ভ্যারিয়েবলটাকে সরিয়ে দিই, তাও কিন্তু তোমার ট্রেনিং এরার জিরোই থাকছে, রাইট। সো কোন ভ্যারিয়েবলটা রিমুভ করে দেওয়ার পরেও ট্রেনিং এরার জিরো থাকবে, দ্যাট ইজ নাথিং বাট এ, দ্যাট ইজ নাথিং বাট এ। নেক্সট কোয়েশ্চেন।